দর্শক, এ রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত প্রতিনিয়ত এ রাজ্যের দুর্বলেরা অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত, অত্যাচারিত হচ্ছে, সঙ্গে মারও খাচ্ছে। কাদের কাছে? না, এ রাজ্যে যারা সবল, যাদের কাছে অর্থনৈতিক পাওয়ার রয়েছে, যাদের কাছে রাজনৈতিক পাওয়ার রয়েছে, সেই সবলেরা রাজনৈতিক আর অর্থনৈতিক পাওয়ারের বলে এ রাজ্যের দুর্বলদের দুমড়ে মুচড়ে দিচ্ছে। হ্যাঁ দর্শক, এমনই এক ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। আলোচনায় রয়েছি আমি আফ্রিদি। প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এটাই আমি ভীষণভাবে আশাবাদী। আমরা প্রত্যেককে জানি এ রাজ্য প্রশাসন তার কর্মচারীদেরকে আহ্বান করেছে। কি আহ্বান করেছে? যদি তার এলাকায় কোনো 18 বছরের কম বয়সী নাবালিকার বিবাহ হয় তাহলে দ্রুত প্রশাসনকে জানাতে, অর্থাৎ পুলিশ প্রশাসনকে জানাতে, যাতে তারা বিয়েটা বন্ধ করতে পারে, বিয়েটা রুখতে পারে। কারণ 18 বছরের কম বয়সী কোনো নাবালিকার বিয়ে দিলে কী কী সমস্যা হয় সেটা বারে বারে এই রাজ্য সরকার বোঝানোর চেষ্টা করছে। তাই এমনই এক ঘটনা, এমনই এক বিয়ে বন্ধের কথা বলতে গিয়ে শারীরিক মানসিক অত্যাচারিত হলেন এ রাজ্যের এক আশাকর্মী। এমনই ঘটনাটি ঘটেছে আমাদের রাজ্য, সেই পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেলকুগছ গ্রামে। এই পেলকুগছ গ্রামে গত সোমবার সন্ধ্যায় এক নাবালিকা কন্যার বিয়ের অনুষ্ঠান চলছিল। ঠিক সে সময় ওই গ্রামেরই এক আশাকর্মী মালবিকা রায়, তিনি বোঝাতে গিয়েছিলেন যে নাবালিকা কন্যার বিয়ে দিলে কি সমস্যা হতে পারে। তাই তিনি বলেছিলেন যাতে 18 বছরের পরে বিয়ে দেওয়া হয়, এখন আপাতত এই বিয়েটা বন্ধ করা হোক। তার কথা কেই বা শোনে, তিনি তো দুর্বল। তাই সেই নাবালিকা কন্যার পরিবারেরা তাকে মানসিক শারীরিক অত্যাচার করে এবং সেই মালবিকা রায় তিনি থানায় অভিযোগও করেছেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সর্বক্ষণ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, পরিবারকে সময় দেবেন, আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন।